চমৎকার ভিডিও দেখার জন্য। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুনামগঞ্জের তাহিরপুরের নীলাদ্রি পর্যটন স্পটে। আপনারা অনেকেই অবগত আছেন যে নীলাদ্রি পর্যটন স্পট হিসাবে খ্যাতি পেয়েছে বেশ কয়েক বছর থেকে, এবং এর আগে এটা পরিচিত ছিল টাকারঘাট নামে। এখন কিন্তু নীলাদ্রি হিসাবে পর্যটন স্পট হয়ে গেছে। এখানে আমরা যেখানে আছি আমাদের ঠিক পিছনে দেখেন ইন্ডিয়ার বা ভারতের বর্ডার দেখা যাচ্ছে, এবং সেই বর্ডারেও কিন্তু বাংলাদেশি মানুষ কিন্তু ওভারটেক করে বর্ডারও যাচ্ছেন। আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করবো। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন আমরা আবার দেখে নেই আজকের অবস্থা এবং পরিস্থিতি নীলাদ্রির। আপনারা দেখেন যে নীলাদ্রির যে অবস্থা সেটা আমরা আপনাদের কাছে একদম সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন নীলাদ্রির মূল জায়গাটা হচ্ছে নীলাদ্রির মূল জায়গা যেটা হচ্ছে সেটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। যে এখানে একটি লেক আছে, এটা আপনারা দেখছেন যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা ভারতের সীমানা এবং বাংলাদেশের শেষ সীমানা। নীলাদ্রি আমরা ইন্ডিয়ার পাশে একদম আছি। দর্শক তো প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের জন্য আমরা এই ভিডিওটি তৈরি করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর সরাসরি আমরা আছি লাইভে আপনাদেরকে নিয়ে। আমরা যাচ্ছি নীলাদ্রিতে, এবং নীলাদ্রির যে ইন্ডিয়া এবং বাংলাদেশের শেষ সীমানা সেটা আপনারা উপভোগ করবেন। আপনারা এখন হচ্ছে এই সময়ে কিন্তু অনেক পর্যটকরা আসতেছেন এবং অনেকেই ঘুরবেন। প্রচুর পর্যটকদের আগমন ঘটেছে ইতিমধ্যেই। আমরা সরাসরি আপনাদেরকে লাইভে নিয়ে আসছি নীলাদ্রি, এবং নীলাদ্রির এই জায়গা এবং পাথর যেটা দেখছেন আপনারা অনেক চমৎকার এই জায়গাটা। এই তো ভাই, ভালো আছেন আপনারা? আপনারা কে কোথা থেকে আসছেন? আর আপনি? সিলেট থেকে। আর আপনারা? এখানে থাকো, এদিকে আসো। তোমারই খুঁজছিলাম আমি। তো এখানে পর্যটকদের অবস্থা কি এখন? মোটামুটি বলতে পুরোপুরি ভালো কোন সময়? পুরোপুরি সব দিক দিয়ে মনে করি আশা করি ভালো। অনেক তো পর্যটক অনেক আইতাছে বর্তমানে অনেক আইতাছে। আচ্ছা, আমাদের পিছনে ওই যে কালো কালো পাথর আছে, এটা কি বাংলাদেশ না ইন্ডিয়া? ইন্ডিয়ার বর্ডার। ওই যে লোকগুলো আছে এটা কি ইন্ডিয়া না বাংলাদেশ? এটা বাংলাদেশের বর্ডারে পড়ছে, তবে এখানে সবসময় বিএসএফ বিটিআর থাকবা লেগে যায় না, দৌড়ান দেন না জানেন। এটা বাংলাদেশের সীমানায় পড়ছে? সীমানা বাংলাদেশের পড়ছে। তাই বাংলাদেশের সীমানায় পড়লে এই যে বাঙালিরা উঠছে, এটা দেখবার লেগে পর্যটক আইছে, সমস্যা হবে না? আনন্দ না, সমস্যা বলতে কিছুক্ষণ টাইম আছে, তারপরে আপনার 2টা-3টার দিকে বিয়া সবাই বিটিআর আইবে দিক দিয়ে আয়া তো দাও দিয়ে উঠতে পারবে না। তো যাই হোক, আমরা এখন আছি নীলাদ্রি। এটা আগের নাম কি ছিল এটার? আগে আসলো আপনার এটা যে রাকমাসর আছে, টাকারঘাট। জি, রাকমাসর আসলো। বর্তমানে আপনার নাম দিছে পর্যটক আওয়াতে কোন একটা টপৌটাতে নাম দিছে যে নীলাদ্রি। টপৌটা নীলাদ্রি দিছে। আচ্ছা। তো এই নীলাদ্রি আসলে বাংলাদেশের শেষ সীমানা। আপনারা দেখেন এখানে কি ভাই, আপনি কি পানিতে নামবেন? ও ভাই, আপনি কি পানিতে নামবেন? কেন? মানে এখান থেকে তাহলে এখানে নামা কি নিরাপদ আছে? নিরাপদ আছে, আমার এলাকার ভাই এখানে আছে, উনি বলতেছে নিরাপদ আছে। আপনার বাড়ি কি এখানে? এটা নিরাপদ? তাহিরপুর তো, এটা তাহিরপুর উপজেলা পড়ে নাই? এটা কোন উপজেলা পড়ছে? তাহিরপুর উপজেলা পড়লে এখানে কি নিরাপদ আছে? পানিটা এদিকে রাস্তাঘাট খুব বাজে, খুবই বাজে। এখন কি নৌকায় আসে? সুন্দর একটা এরিয়ার মধ্যে রাস্তাঘাট আরো ভালো হতো। কোন জায়গা থেকে আপনি আসছেন? সুনামগঞ্জ থেকে কোন দিকে নিয়ে আসলেন? তাহিরপুরে গাড়ি আসে? কত টাকা ভাড়া?
ভাড়া 3000 টাকা। সুনামগঞ্জ থেকে। যাই হোক, সুনামগঞ্জ থেকে লেগুনা আসছে, এটা বালির উপর দিয়ে আসতে হয়, অনেক কষ্ট হয়। লেগুনা রাস্তাঘাটের যোগাযোগের ব্যবস্থা ভালো না, কিন্তু পর্যটকদের অবস্থা যেটা বলছি যে কমতি নেই কোনোভাবেই। তারা অনেক আছেন, অনেক পর্যটকরা আছেন, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসছেন। এখানে ভরপুর আছেন পর্যটকরা এবং এই পুরা নীলাদ্রি এলাকা ছড়িয়ে ছিটিয়ে আছেন। তবে এই মুহূর্তের জন্য এই জায়গাটি হচ্ছে আসলে আনন্দের জায়গা। বেশিরভাগ পর্যটক এই জায়গাতে। তা আমরা যেটাতে আছি আপনারা দেখছেন যে এটা হচ্ছে নীলাদ্রি এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানে বর্ডার, এই বর্ডার সীমান্ত এলাকায় আমরা আছি। তো অনেক বাঙালিরা কিন্তু পাথরে ঢুকেছেন, সেটা কিন্তু আমরা শুনলাম যে বাংলাদেশের সীমানা, কিন্তু বিএসএফে অনেকটা প্রবলেম করে। তো সেটা কতটুকু নিরাপদ উঠাটা সেটা আমি আসলে বুঝতে পারতেছি না। তবে নিরাপত্তা অবশ্যই থাকতে হবে পর্যটকদের জন্য। যারা দায়িত্বশীল আছেন তারা অবশ্যই কিছু না কিছু হলেও এটা খেয়াল রাখার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। তো প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকে এই মুহূর্তে আছি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নীলাদ্রিতে অবস্থান করছি। এখানে উপরে ভারতের যে গাড়িগুলো আছে আপনারা দেখেন যে ভারতের গাড়িগুলো জ্যামে পড়ে আছে, তারা উপরে এবং নিচে দুটি লাইন আছে। এই যে টিলার উপর দিয়ে আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন। তো একদম সুন্দর একটি জায়গার মধ্যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। তো যোগাযোগের ব্যবস্থা যদি ভালো হয়, পর্যটন খাতগুলো যদি আরও একটু উন্নতি করা হয়, তাহলে বাংলাদেশের পর্যটন খাত থেকে সরকার কিন্তু অনেক রাজস্ব আয় পেতেন। অনেক পরিবার পরিজন নিয়ে আসতে পারেন না এই যোগাযোগের ব্যবস্থা ভালো না থাকার কারণে। আর বিশেষ করে পর্যটকরা আসলে তাদের খরচটা অনেক বেশি বহন করতে হয়, কারণ রাস্তাঘাটের ব্যবস্থা ভালো না থাকার কারণে অনেক ব্যয়বহুল খরচ হয়ে যায় এই জায়গাগুলোতে আসতে হলে। তা আমরা আজকে আপনাদেরকে সরাসরি নীলাদ্রির যে লেক আছে সেখান থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বাংলাদেশের শেষ সীমানা, উত্তর পশ্চিম সীমানার শেষ সীমানা হচ্ছে এটাই, যে নীলাদ্রি। ভাই সাহেবরে আসা লাগে কোন জায়গা থেকে আইসেন? বাক্কাদুরি নাম হোক, আমরা তো চিনি, বাংলাদেশের মানুষ তো। সিলেট এয়ারপোর্ট বাক্কাদুরি নি, আপনাকে দূরই তো পারে, আমরা তো 1.5 ঘন্টার রাস্তা। কত কিলোমিটার? আমরা গতকালকে গেছি 84 কিলোমিটার হবিগঞ্জ। আমরা তো দূরেই কইছি না, ওখানে যদি দূরেই কই না, আপনি বিদেশ গেলে তো হার্ট স্ট্রোক করবা। হ্যাঁ, সময় লাগে না। যাই হোক, আমরা একটু সামনের দিকে আগেই নাকি। আপনারা দেখেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি সরাসরি আজকের ভিডিও। অনেকগুলো মোটরসাইকেল, বিশেষ করে পর্যটকদের আসলে নির্ভরশীল হচ্ছে মোটর বাইকই কিন্তু পর্যটকরা আসতে সহজ এখানে। আর মোটর বাইকে আসতে হলে তো পরিবার পরিজন নিয়ে আসা যায় না। এটারে কি লেক বলে নাকি? না, কয়টা আছে? সিরাজ লেক নাকি একটা ভিতরে? এটার নাম কি? স্মরণ নাই। তো যাই হোক, আপনারা দেখছেন যে অনেকেই যাচ্ছেন এই পাথরের উপরে, পাথরের ভিতরে প্রবেশ করবেন অনেকেই। আমরা আজকের এই ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে উপস্থাপন করছি। আপনারা দেখেছেন গতকালকে আমরা ছিলাম হবিগঞ্জের কিছু রাস্তাঘাট আমরা দেখিয়েছি, ঢাকা সিলেট মহাসড়কের কিছু দৃশ্য আমরা দেখিয়েছি। আজকে আমরা আছি নীলাদ্রি পর্যটন স্পট, বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি স্পট নীলাদ্রি। সেই নীলাদ্রিতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। তা আমরা আশা করব আমাদের ভাই বন্ধু যারা আছেন, আপনারা নীলাদ্রিতে আসতে চাইলে আসেন আর এই ভিডিওটি শেয়ার করেন। আমরা প্রায় 2.5 ঘন্টা মোটর বাইক ড্রাইভ করে এখানে এসেছি। 2.5 ঘন্টা পর আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে বাংলাদেশের শেষ সীমানা এবং ভারতের শুরু। বাংলাদেশের শেষ সীমানা, ভারতের সীমানা, দু দেশের সীমানাই কিন্তু এখানে যুক্ত হয়েছে। তো এখানে আমাদের অনেক বাঙালিরা উপরে উঠছেন। এই যে যারা বাঙালি আছেন তারা কিন্তু বাংলাদেশের সীমানা অতিক্রম করছেন। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকের এই নীলাদ্রি লেগের বা নীলাদ্রির পর্যটন স্পট তাহিরপুর সুনামগঞ্জের এই ভিডিওটি উপভোগ করবেন মন থেকে। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা এবং সেই আশা আমরা রাখছি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে আসছি নীলাদ্রি লেগে।
সেখান থেকে আমরা আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি। এদিকে প্রচুর বড় একটি কুয়াও আমরা বলে নিতে পারি বা দিঘি বলে নিতে পারি। অনেক বড় একটি দিঘি আছে চতুর্পাশ চিটিয়ে, এবং এই দিঘির শেষ সীমানা ইন্ডিয়ার সাথে লেগেছে এবং অনেক বড় বড় পাথর আছে, কালো কালো পাথর, সেগুলো আপনারা দেখছেন। এবং এখান থেকে ইন্ডিয়ার যে গাড়িগুলো যাচ্ছে আপনারা দেখেন যে এখান থেকে অনেক চুনা পাথর বাংলাদেশে চলে আসে। এই কিছু দূরে এইদিকে একটি রাস্তা আছে বাংলাদেশের সাথে, যেটা বেচা কেনা হয় বা বাংলাদেশের সাথে সেই বিজনেস অব্যাহত রয়েছে। আমরা সেটা দেখানোর চেষ্টা করব পরবর্তীতে। তা আমরা এখানে দেখাচ্ছি যে মোটর বাইকগুলো নিয়ে কিন্তু বেশিরভাগই পর্যটনে পর্যটকরা আসতেছেন। একদম ইন্ডিয়ার পাশেই কিন্তু এই যে অনেকেও উঠতেছেন উপরে গিয়ে, আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাথে দেখেন, উপভোগ করেন আমাদের আজকের ভিডিওগুলো নীলাদ্রি লেক থেকে। গত শুক্রবার গিয়ে আসছি লামাখাজি থেকে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আব্দুল। আপনারা অনেকেই কমেন্ট করছেন রোদের কারণে একটা দেখা যায় না। তাজউদ্দিন, বিউটিফুল ভাই, থ্যাংক ইউ। এবং ব্রাদার ইজ ভেরি নাইস অ্যান্ড ভেরি নাইস, থ্যাংক ইউ ভাই। আব্দুল সম্ভবত আব্দুল কায়ুম। তো যাই হোক, রোদ অনেক পড়ছে আমাদের মোবাইলে, আমরা অনেকটা দেখতে পাচ্ছি না, দেখতে অসুবিধা হচ্ছে। তা আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা, আপনারা আমাদের সহায়তা থাকবেন। আমরা একটু সামনের দিকে যাব। এই যে আমরা একদম কাছে আসলাম, যেটা আমরা ইন্ডিয়ার সীমানা ধরে নিতে পারি। তো সেখান থেকে আমরা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে বাংলাদেশ। অনেকেই এই দিঘিতে গোসল করছেন, অনেক পানিতে সাঁতরাচ্ছেন। আসলে পর্যটন স্পট বা ঘুরলে অনেকের অভিজ্ঞতা বাড়ে, অভিজ্ঞতা অর্জন হয় এবং শারীরিক সুস্থতা ভালো থাকে পর্যটন স্পটগুলো দেখলে। এই যে দেখেন, অনেকেই কিন্তু এই পাথর থেকে হেঁটে হেঁটে বের হয়ে আসছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে একদম ইন্ডিয়ার সীমানা, বাংলাদেশের শেষ সীমানায় আছি আমরা। কি ঘুরিয়ে আসছেন? কেমন লাগলো? ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। এর আগে আসছিলেন? না, ফার্স্ট। কোন জায়গা থেকে আসলেন? আমি কলমাকান্দা থেকে আসছি। কলমাকান্দা থেকে। ভালো লাগেছে না? হ্যাঁ, ভালো লাগছে। এটা বাংলাদেশের তো শেষ সীমানা এবং ইন্ডিয়ার শুরু জি নাকি? জি, আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। প্রিয় দর্শক, আপনারা দেখেন এই যে পাথরগুলো অনেক শক্তিশালী পাথর, শুধু পাথর আর পাথর দেখছেন। আল্লাহ, যাই হোক, আমরা আপনাদেরকে নীলাদ্রি লেগে নিয়ে আসলাম, নীলাদ্রি পর্যটন স্পটে নিয়ে আসলাম। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেই ভিডিওগুলো, সেগুলো নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওয়া। এই মুহূর্তে আমরা ধরে নিতে পারি ইন্ডিয়াতে আছি, মানে ইন্ডিয়ার সীমানা থেকে বাংলাদেশ দেখাচ্ছি। খুব কাছ থেকে ইন্ডিয়া পাওয়া যায়, ইন্ডিয়ার সীমানাটা পাওয়া যায়। তবে এখানে যারা আছেন তারা আসলে মনে হয় না এতটা নিরাপদ, বা তারা কতটুকু তাদের বৈধতা আছে এখানে যাওয়ার, সেটা আসলে বুঝতে পারতেছি না।
প্রিয় দর্শক, প্রবাসী দেশি ভাই বন্ধুদের কাছে অনুরোধ করব, শেয়ার করেন, সাথে থাকেন সিলেটের ম্যাগাজিন টিভির, উপভোগ করেন সকল ভিডিওগুলো। অনেক সুন্দর জায়গা, নীলাদ্রি সুনামগঞ্জের তাহিরপুর। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সব সময় সব ধরনের ভিডিও দিয়ে যাই আপনাদের জন্য। আপনারা যারা প্রবাসে আছেন, প্রবাস থেকে দেখেন, সেই জন্য তো অনেকে ছবি নিচ্ছেন একদম এই লেগে এসে, আপনারা দেখেন একদম ইন্ডিয়াতে এসে, এবং উপর থেকে নামতেছেন অনেকেই। আপনারা দেখেন অনেক মহিলারাও কিন্তু উপরে উঠেছে। তো আসা যাওয়ার সুবিধাটা ভালো না, রাস্তাঘাটের অবস্থা খুবই ভয়াবহ, নয়তোবা আরও পর্যটকরা এখানে আসতেন। হ্যাঁ, আপনারা দেখেন আমরা আছি ইন্ডিয়াতে। ইন্ডিয়ার পাশ থেকে আপনাদেরকে বাংলাদেশের সীমানা দেখাচ্ছি, এবং অনেক বড় বড় পাথর, কালো কালো পাথর। এখান থেকে অনেক ভালো দেখানো যায়। নীলাদ্রির পুরো এলাকাটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। আমরা আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের ভিডিও। এখানে দেখেন কত বড় বড় পাথর। আমরা অনেক উপরে আসলাম, অনেকটা ক্লান্ত হয়ে গেছি। আপনারা দেখে বুঝতে পারছেন যে এখানকার অবস্থা এবং পরিস্থিতি কী, এবং কিভাবে উঠতে হয় এবং কিভাবে নামতে হয়, পুরোপুরি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি এই নীলাদ্রির লেগের অবস্থা। প্রিয় দর্শক, সাথে আছি আমি আমির হোসেন সাগর। এদিকে দেখেন অবস্থাটা, কিভাবে বাংলাদেশের মানুষগুলো উপরে উঠছে এবং নামছে। এটা অনেক অবাক হওয়ার একটা বিষয়। দেখেন কিভাবে তারা নামছেন। এই পাথরের চিপা দিয়ে, ছোটোখাটো রাস্তা দিয়ে তারা নামছেন, উঠছেন, হাঁটছেন। এই হচ্ছে আমাদের নীলাদ্রি। নীলাদ্রির এই সৌন্দর্য অনেকেই উপভোগ করতে চান, তাই আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, আপনারা জানেন যে যেখানেই যাই আমরা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের শেয়ার না করে কিন্তু আমরা একা একা উপভোগ করি না। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা, এবং আমাদের ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, এবং সব সময় সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকার জন্য অনুরোধ করব। লাইক, সাবস্ক্রাইব দিয়ে আপনারা আমাদের সাথে থাকবেন। এই যে ছোট ভিডিওর মাধ্যমে আপনারা দেখেন নীলাদ্রি লেগে কত পর্যটকরা এসেছেন। তবে বিশেষ করে নীলাদ্রিতে সহজে আসার যানবাহনের মধ্যে হচ্ছে মোটরসাইকেল, একদম সহজে আসা যায়। হ্যাঁ, এই সহজে আসার জন্য কিন্তু আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি এবং বলে দিচ্ছি যে আপনারা সহজে আসতে চাইলে আপনারা মোটর বাইক নিয়ে আসতে হবে।
এবং গাড়ি করে আসলে অনেকই আসতে হবে অনেকভাবে। আমরা এটা আপনাদের কাছে বলে দিচ্ছি যে আপনারা যারা আসবেন অবশ্যই আপনাদের চিন্তা ভাবনা করে কিন্তু আসতে হবে এখানে। আমরা যেখান থেকে দেব সেটি কিন্তু একদম এই যে দিঘিটা আছে পুরোপুরি দিঘিটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। তো প্রিয় দর্শক, এভাবেই কিন্তু আমরা আপনাদেরকে নিচ্ছি লাইভে, যেটা পর্যটন স্পট হিসাবে ইতিমধ্যে অনেক খ্যাতি পেয়েছে। কোন জায়গাতে আসছেন? কোন জায়গা থেকে? কবে এর আগে আসছিলেন? না, প্রথম। কেমন লাগলো? না, অনেক ভালো লাগলো। ভালো লেগেছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, চলো। তো যাই হোক, আমরা উপরে যাচ্ছি। আপনারা দেখেন, আমরা আর একটু উপরে যাই আপনাদের জন্য। কি অবস্থা ভাই? এত উপরে কেমনে আইলেন? মানে হাইটা হাইটা আছেন? তো সাহস তো কম না আপনার অনেক সাহস। এখানে আসা যায়? হ্যাঁ, এই সাহস না থাকলে এখানে কি আসা যায়? একা আসছেন? না, বন্ধু বান্ধব নিয়ে এসেছি। আর ঘরের মানুষ? ঘরের মানুষ ওদের পরবর্তীতে নিয়ে আসবে। তাদের কি বলে আসছিলেন ঘরের মানুষকে যে এত উপরে উঠবো, রিস্ক হতে পারে, ঝুঁকি হতে পারে? ওদের এই কথা বললে তো আসতে দিত না। আসতে দিত না? তো এখন যে লাইভে দেখবে এত ঝুঁকি নিলেন, ওটা ম্যানেজ করে নেব। ও ম্যানেজ করে নেবেন পরবর্তীতে? আচ্ছা ঠিক আছে, ম্যানেজ করে নিয়েন। কি অবস্থা ভাই, আপনি বসে আছেন কেন? ক্লান্ত হয়ে গেছেন? আচ্ছা আচ্ছা, কোন জায়গা থেকে আসছেন? সিলেট টুকের বাজার থেকে। তো কেমন লাগছে আপনার এই মুহূর্তে? ভালো লাগতেছে, ধন্যবাদ। অনেক উপরে উঠলাম আমরা মনে হয় এটা ইন্ডিয়ার সীমানা নাকি? তো এখান থেকে আমরা আসলে খুবই সুন্দরভাবে উঠা যায়। এবং দেখেন, এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমি খুশি হব। আমরা সিলেট থেকে অনেক কষ্ট করে এসে এখানে আপনাদেরকে লাইভ দিচ্ছি, এটা আপনারা দেখবেন দেখানোর জন্য। কারণ এত উপরে উঠা যায়, এই নীলাদ্রির মজাটা হচ্ছে এখানে। আমার মনে হয় এর আগেও আমি আসছি, কিন্তু এখানে এভাবে মানুষ উঠতে দেখি নাই। কিন্তু আজকে যখন দেখলাম যে মানুষ উঠানামা করতেছে, ঠিক আমিও না উঠে পারলাম না। তাই আপনাদের জন্য একটি ভিডিও আমরা তুলে দিচ্ছি। অবশ্যই। কি, কই থেকে আসছো? তারপরে জামালগঞ্জ থেকে। তাইপুরে জামালগঞ্জ থেকে, এটা তো কাছেই। এর আগে আসছিলা? আচ্ছা আচ্ছা, কেমন লাগলো? ভালো লাগলো না? আচ্ছা, আরও উপরে উঠে যায়? হ্যাঁ, তো আরও উপরে উঠা যায়। আপনারা দেখেন অনেকেই উঠছেন, তবে এটা উঠতে হবে খুব খেয়াল করে, যাতে স্লিপ না হয়, আপনার পা স্লিপ না হয় সেই দিক লক্ষ্য করেই কিন্তু আপনাকে উঠতে হবে। অনেকেই বসে আছেন এখানে, আপনারা দেখছেন যে অনেকে অনেকভাবে ছবি নিচ্ছেন। হ্যাঁ, উপরে উঠে যাচ্ছ, হারিয়ে যেও না কালি, ঠিক আছে? অনেক উপরে আছি আমরা, আপনারা দেখছেন। অনেক মহিলারাও কিন্তু উপরে উঠেছেন, ছবি নিচ্ছেন অনেকেই। আরো উপরে লোক আছে না? আছে আরো উপরে। কোন জায়গা থেকে আসলেন? কোন জায়গা? সিলেট দক্ষিণ সুবা। কোন গ্রাম? শুক্লামপুর, মুল্লারগাঁও ইউনিয়ন। নতুন বুঝছি মুল্লারগাঁও ইউনিয়ন নতুন চেয়ারম্যান তো পেয়েছেন আপনারা, মামুনুল হক সাহেবকে। তা যাই হোক, কেমন লাগলো? ভালো লাগলো। কীভাবে আসছে? মোটর বাইকে? কত সময় লাগলো? 2.5 ঘন্টা লেগেছে না? তো ভালো লাগছে না? থ্যাংক ইউ।
তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখালাম যে বিষয়টি নীলাদ্রি সিলেটের ম্যাগাজিন, ইউটিউবে সিলেটের ম্যাগাজিন। তো আপনারা দেখছেন যে অনেক মানুষ আছেন, অনেক পর্যটকরা আছেন। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য, তবে ওঠার জায়গাটা একটু কঠিন যদি বুঝে ওঠা যায়, নয়তো বা আবার সহজ। কি রে, তোরা কি করো? বেশি উপরে উঠলে সমস্যা হবে। সমস্যা কি? আশা কি হুজুর কই থেকে আসলেন? কোন জায়গা থেকে? আমরা আছি মহেশকোনা থেকে। মহিষকুনা, এটা কোন জেলা? এই সুনামগঞ্জ জেলায়। সুনামগঞ্জ জেলা। এর আগে আসছিলেন? থানা মতগণা। এর আগে আসছিলেন? না না, এর আগে আসেনি। তো কেমন লাগে এটা? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছে না? অনেক সুন্দর। অনেক সুন্দর। যাই হোক, আমরা আপনাদের বুঝতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা লাইভ হচ্ছে, লাইভ হচ্ছে? সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। এই শেষ নাকি? আর তো যাওয়া যাবে না উপরে, না? বিএসএফ এর জায়গা আছে ওখানে, আপনারা দেখছেন, একদম ইন্ডিয়ার কাছেই। তা আমরা যাই হোক আপনাদেরকে চেষ্টা করলাম এই নীলাদ্রি এলাকা থেকে বা নীলাদ্রি থেকে আপনাদেরকে এই ভিডিওটি দিতে। এই মুহূর্তে সবচাইতে উপরে আমি আছি, না আমার উপরে আরও আছেন দেখা যাচ্ছে যেদিকে, একদম অনেকেই উপরে ওঠার চেষ্টা করতেছেন। এই জায়গাটাও কিন্তু ইন্ডিয়ার ভিতরে পড়েছে, এই জায়গাটা। এই যে দেখেন, এটা যাওয়াটা ঠিক না, অনেক উপরে চলে যাচ্ছে উনি। তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এই যে এত সুন্দর জায়গা, আজকে অনেক ভালো লাগলো আমার, আপনাদেরও ভালো লাগবে। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে পৌঁছে দিবেন, সেই প্রত্যাশা, সেই দাবি রাখছি। আমরা আছি এই মুহূর্তে ইন্ডিয়ার সীমানায় এবং বাংলাদেশের নীলাদ্রি সীমানায়। তো যারা দেখছেন, যারা লাইভে আছেন, যারা আসছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে। আপনারা আবারও আমাদের সাথে থাকবেন। অনেক সময় কোন জায়গা থেকে আসছেন ভাই? আমরা আসছি জগন্নাথপুর, সিলেট থেকে। জগন্নাথপুর, কোন গ্রাম? জগন্নাথপুরে। জগন্নাথপুরে। আচ্ছা আচ্ছা, কেমন লাগলো এটা? খুবই ভালো লাগছে। ভালো লাগছে না? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখানে অনেক উপরে আমরা উঠেছি, অনেক ভালো লাগতেছে। এবং এখান থেকে যখন বাংলাদেশের এই দৃশ্যটি আমরা দেখলাম, অনেক জায়গা দেখা যাচ্ছে এখান থেকে, আপনারা দেখছেন সরাসরি। এবং এখানকার যে আবহাওয়াটা, বাতাসটা অনেক ভালো বাতাস পাওয়া যাচ্ছে। আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে আসলাম লাইভে। আপনারা যারা আছেন অবশ্যই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সরাসরি ভিডিওগুলো দেওয়ার জন্য, বাস্তবমুখী ভিডিওগুলো। আর সেই সুবাদে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি উঠতে চান তাহলে আমার কোনো সমস্যা নেই, আমি একটা শেষ সময় পর্যন্ত লাফাতে দাম কত করতো। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে। আপনারা যারা পেজে দেখছেন, আশা করব আপনারা ইউটিউবে গিয়ে সিলেটের ম্যাগাজিন লিখে সার্চ করে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সরাসরি সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, পর্যটন, স্পোর্টস সহ সব ধরনের ভিডিও পাওয়ার লক্ষ্যে আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে কাজ করে যাচ্ছি। সবসময় সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ দিয়ে যাই। সাথে আছি আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো আর নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশা, সেই আশা রেখে এই মুহূর্তে আমরা নীলাদ্রি ইন্ডিয়ান সীমানা থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনারা সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন,
আমাদেরকে ভালো রাখবেন, আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।